রান্না জিনিসটা খেতে খুব ভাল লাগে, কিন্তু বানাতে যে কতটা এফর্ট লাগে সেটা হচ্ছে যখন আমি অন সাইটে ছিলাম তখন আমি বুঝেছিলাম সেটা করাও যে খুব ভালো যাবে, তাই তো? কিন্তু আমরা সাদা ভাজি খাবো। Hello everyone, welcome to Dipanwita TLC. If you like the video then please press the like button. You can subscribe to my channel. There is a bell icon on your right. Please press the bell icon for more videos like this. You people also can follow us on Instagram and Facebook. Thank you. Hello everyone, welcome back to Dipanwita TLC. আজকে অনেকদিন পর এসে গেছি একটা রেসিপি নিয়ে। সবার জানার রেসিপি, কিছু নতুন নেই, বাট এটাতে একটু পেশেন্সলি কিছু জিনিস করতে হয়। তো এত কথা না বলে প্রথমেই বলে দিই, স্টাফ পটল বানাচ্ছি। সো স্টাফ পটল আগেও বানিয়েছি, কিন্তু আমি এটার মধ্যে ভেজ বা নন ভেজ এনিথিং স্টাফিং দেওয়া যেতে পারে। তো আগে অনেকবার পনির দিয়েও বানিয়েছি, চিংড়ি মাছ বানিয়েছি। তো আজকে চিংড়ি মাছ দিয়ে আমি প্রিপারেশনটা দেখাচ্ছি। এটা খুব ডেলিকেট পার্ট, সেটা দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে পটলেরটাকে ছাড়ানো, প্লাস ওর মধ্যে থেকে ওর পার্টসগুলো সব তো বের করে নিতে হয়, কারণ আমি স্টাফিংটা ওর মধ্যে ঢোকাবো। তো এটা খুব একটা খুব ডেলিকেটলি এটা করতে হয়। তো আমি দেখাচ্ছি, আপনারা দেখুন আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। যদি নিজেদের কোনো রেকমেন্ডেশন থাকে যে এটাতে এই করলে ভালো হয় অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় এটা খুব ভালো লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানাবেন, শেয়ার করবেন ভিডিওটা। তো চলুন আমি কিভাবে ছাড়াচ্ছি সেটা আগে দেখিয়ে দিই পটলটা। তো এই পটলটা আমি দুদিক মুখটা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মোটামুটি আমাদের লাগবে সেরকম হিসেবে আমি 6টা মতো নিয়েছি, হয়ে যাবে এতে। আর আমি এই বীজগুলো বের করে, যেগুলো কচি, যেগুলো দানাগুলো সফট, এই যে দেখবেন খুবই সফট আছে, সেই সফট দানাওয়ালা এগুলো রাখছি। এগুলো স্টাফিং এর মধ্যে দিয়ে দেব। আর যদি দেখেন যে পটলটা বুড়ো, জেনারেলি পটলগুলো এরকম গোল গোল না হলে, সরু হলে এখান থেকে স্টাফিং করা যায় না। জেনারেলি প্রথম কথা হচ্ছে পটলটা এরকম সাইজের একটু গোল গোল মতো নিলে স্টাফিংটা করা যায়, কারণ ভেতর থেকে জিনিসগুলো বের করা যায়। আর যেগুলো তার মধ্যে থেকে পাবেন কচি, সেগুলো রেখে দেবেন, আপনার স্টাফিং এ কাজে লাগবে। এবার আমি যেটা করছি, ছুরি দিয়ে জাস্ট এটাকে এই খোসাটা হালকা করে, তো আমি জাস্ট একটা ছোট চামচ দিয়ে ব্যাপারটা করছি, কারণ আমি এটাতে ইউজ টু সবসময় করি। তবে একটা বলবো, ছুরি দিয়ে এটা বের করতে যাবেন না, এটা ফেটে যাওয়ার চান্স থাকবে। তো এটাকে প্রথমে জাস্ট এরকম করে ঢোকাবো। একটু প্রথমের দিকটাতে একটু আস্তে আস্তে করবেন, যাতে এটা ফেটে না যায়। এই যে ঢুকিয়ে দিলাম, আমি বের করে নিলাম কিন্তু, কারণ তখনই করতে গেলে এই দুটো সাইড দিয়ে ফেটে যেতে পারে। এবার একটু আস্তে আস্তে, একটু স্লোলি এই ব্যাপারটা হচ্ছে এইরকম করে ঘোরানো। জাস্ট আমি দেখুন মুভ করছি, তাতে কি হচ্ছে, ভিতরে যে জিনিসগুলো আসছে সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে। দুটো পটলই দেখুন এই এমন ভাবে করেছি যে এই দিকটা কিন্তু মুখটা ফেটে যায়নি। এইটা একটু খেয়াল রাখবেন, একটু আস্তে করলেই ব্যাপারটা হয়ে যাবে। তাতে কি আপনি যখন পুর ভরলেন, আর পুরটা ভরার সময় সেটা আমি আবারও বলবো যে পুরো ভরবেন না, অল্প একটু রেখে দেবেন, কারণ গরমে দিলে একটু স্প্রেড করে বেরিয়ে যাওয়ার চান্স থাকবে, আর এটাকে আটকে দিলেই হবে একটা সাইড। তো আমি এরকম করে সবকটা করে নিই। তো আমি সবগুলো করে ফেলেছি, দেখুন ভিতরে পুরো হোল, সব কটাই হয়ে গেছে। পটলগুলোকে একটু ভেজে নেব, কারণ স্টাফিংটা করে ভাজতে গেলে পুরটা বেশিরভাগটা বেরিয়ে যাওয়ার চান্স আছে। পরে ভেজে নেব। ভাজা মানে এটাকে নরম করে নেওয়া, যাতে আমি স্টাফিংটা করার পরে ডাইরেক্ট গ্রেভিতে দিয়ে দিলে এটা খাওয়ার মতো হয়ে যায়। এটা ভাজার জন্য আমি খুব অল্প পরিমাণে ননস্টিক কড়াই ইউজ করতে পারেন। আমি ইচ্ছে করেই এটা নিলাম, কারণ আমার অল্প কটা পটল আছে। তো জাস্ট 2 চামচও নয়, 1.5 চামচ মতো আমি তেল দিলাম। সর্ষের তেলই দিলাম। তেলের উপরে অল্প নুন আর একটু হলুদ দিয়ে দেব, তাতে কালারও হয়। তবে এটা খেয়াল রাখতে হবে হলুদ যেন কোনো সময় পুড়ে না যায়। হলুদ খুব হেলদি, খাওয়া খুব উপকারী,
কিন্তু পুড়ে গেলে সেটা আবার প্রচন্ড আনহেলদি হয়ে যায়। দিয়ে আমি সঙ্গে সঙ্গেই পটলগুলো দিয়ে দিলাম। এখানে আছে পেঁয়াজ, টমেটো, পোস্ত, আলমন্ড, এই 2-3 পিস কাজু দেবো। ব্যাস এটাকে আমি পেস্ট করে নেব, এটাই আমার গ্রেভিটা হবে। এটা আমি গ্রেভি বানানোর জন্য ইউজ করব। আর স্টাফিং এর জন্য আমার লাগছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ তো আছেই, ওটা পরে দেখাচ্ছি। চপড অনিয়ন, কোকোনাট একদম গ্রাইন্ড করা, আদা, জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট, এটাই। এগুলো দিয়ে আমি আর এটা দিয়ে দেবো পটলের এটা। আর অল্প আলু একটু সিদ্ধ করা আছে, অল্প আলু সিদ্ধ দেব। এসে গেছি ভিডিওতে। তো দারুণ রান্না হচ্ছে আজকে, স্টাফ পটল। আর স্টাফিংটা হচ্ছে আলু আর চিংড়ি মাছ দিয়ে। তো টেস্টটা তো খুবই সুন্দর হয়, যেটা আগেও খেয়েছি। আর ও যেটা দীপান্বিতা যেটা ভিডিওতে আগেও বললো যে এটা যদি ভেজ করতে চান তাহলে আলু আর পনির দিয়ে করতে পারেন। অবশ্যই আলু পনির দিয়ে করলে পরে এই আলু চিংড়ির যে টেস্টটা আসবে সেটা নিশ্চয়ই আসবে না। তো যাই হোক, পনিরের টেস্ট তো ভালোই। তো এখন ওদিকে ভাজাভুজি চলছে পটলগুলো। আর চিংড়ি মাছটা আমি দেখাবো একটু পরে, বা দীপান্বিতাই দেখাবে যে চিংড়ি মাছটা আমি আর বাজার থেকে গিয়ে আজকে আনিনি। তো এনেছি হচ্ছে লিসিয়াস থেকে অর্ডার দিয়েছিলাম। এই চিংড়ি মাছ এসে গেছে, আমি একটু অল্প নুন হলুদ দিয়ে হালকা ভেজে নেব। যাদের ভাজলে না ভেজে করা যেতে পারে, আপনি এটাকে জাস্ট নুন জলে একটু ভাপিয়ে নিয়েও করতে পারেন, সেটাও একেবারেই অ্যাবসলিউটলি ঠিকঠাক যাবে। আর যেটা বললাম, দেখুন চিংড়ি মাছগুলো পুরো ক্লিয়ার, কোনো কালো বা কিছু নেই। বাদামি বাদামি রঙটা এসেই গেছে। এবার আমি এখানটাতে অ্যাকচুয়ালি আমার নারকোলটা আগেই করা ছিল, নারকোলটা গ্রেট করাই ছিল। এবার যে যেমন নারকোল খেতে পছন্দ করেন সেভাবে দেবেন, যদি পছন্দ না হয় দেবেন না, এটা জাস্ট টেস্ট থেকে। নারকোল দিয়ে দিলাম, আলু সিদ্ধ একটু জাস্ট স্টাফিংটা টাইট করার জন্য স্মাশ করে, হাত দিয়ে স্মাশ করে আপনি করতে পারেন। একটু কাজু আর আলমন্ড বাটা, মানে ছোট্ট করে বাড়িতে শিল থাকলে শিলে করে নেবেন, কারণ মিক্সিতে করলে বা হামাল দিচ্ছে, কারণ এটা মিক্সিতে করলে পুরো হারিয়ে দেবে, করবেন না, কারণ এটা মুখে লাগার জন্য খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম, আর এবার হচ্ছে প্রনটা দিয়ে দিলাম। জল না দিয়ে করাই ভালো, কিন্তু এটা একটু সামান্য। সো এটা কতক্ষণ ঢাকা থাকবে? 5 মিনিটস হলেই হবে। তারপরে এটাকে একটু শুকোতে দিতে হবে, মানে ড্রাই হতে হবে, জল জল ব্যাপারটা যেন না থাকে, ব্যাস তাহলেই হবে। তারপরে আর ঠান্ডাও হয়ে গেলে পুরো ভরতেও সুবিধা। সো 5 মিনিটস এটা হতে লাগবে, আর 5 মিনিটস ফ্যানের তলায় দিয়ে দিলেই হয়ে যাবে। গরম মশলা দিয়ে দিলাম সামান্য, সামান্য। চিংড়ি মাছের স্মেলটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর এই দেখুন পুরটাতে একদম জল নেই, যেটা আমি বলছিলাম। আমি এবারে এখানে পুরটা করতে শুরু করবো। এবার এটাও আরেকবার বলছি, এটাও খুব আস্তে আস্তে করবেন, কারণ হোলটা যে ভরছে আপনি বুঝতেই পারবেন।
মুখে দেখিয়ে দিই। দেখুন আমি পুরোটা ভরে দিই, কারণ এটা যখনই আমি গ্রেভির মধ্যে গরমে দেবো এটা এর ভেতর থেকে একটু হলেও বেরোতে থাকবে, মানে যেটা সাধারণ সায়েন্স বলে। তো তখন ওই এই ফিলিংটা যাতে ও পুরোপুরি না নিয়ে নেয়। আমি যদি পুরো ভরে দিই ওটা বেরিয়ে আসবে। আর এইখানে একটু আটা দিয়ে আমি এটাকে লেভেল করে দেবো। এবার যদি এটা খালি রাখেন আটাও দিতে হবে না। ঠিক হয়ে গেছে, অল ডান। আমি এগুলোকে আটকাইনি কারণ কনফিডেন্ট বেরোবে না, তার আগেই আমি করে ফেলবো, বুঝতে পারবো। কিন্তু আপনারা যারা মোটামুটি প্রথমবার করবেন তারা করে নেওয়াই ভালো, বা সেফ সাইড করে নেওয়াই ভালো। কোনো তেল দিচ্ছি না কড়াইয়ে, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার এটাই হচ্ছে, যদি আমি পেঁয়াজ এমনি দিতাম আমাকে কিন্তু পেঁয়াজটা ভাজতে হতো, তার জন্য আমাকে তেল দিতেই হতো। এবার আমি আমার এই যে গ্রেভিটা করা আছে সেই গ্রেভিটা এখানে ঢেলে দিলাম। পেস্ট যেটা অনিয়ন, একটা যেটা আমি ওখানে বলতে ভুলে গেছিলাম, একটা ছোট্ট অনিয়ন নিয়েছি, একটা ছোট টমেটো নিয়েছি, 4টে আলমন্ড নিয়েছি, 2টো কাজু নিয়েছি, আর হাফ টেবিল স্পুন পোস্ত। ব্যাস, সেটাকেই এখানে গ্রেট করে দেওয়া হবে। আদা কতটা? 1 চামচ। আর 6টা পটলের জন্য মোটামুটি আমি 10টা চিংড়ি নিয়েছিলাম। যদি কম চিংড়ি নেন ক্ষতি নেই, কম চিংড়ি নিলে আপনাকে সেই হিসেবে করতে হবে, যে নারকোল বা অন্য অন্য ইনগ্রিডিয়েন্টস যেগুলো দিয়েছি আলু এগুলো একটু বেশি দিয়ে, মানে পুরটা যাতে হয়ে যায়। আর রসুন আরো কম দেব, হাফ টেবিল স্পুন। এটার মধ্যে আমি একটু নুন দেব, টেস্ট ওয়াইজ আপনারা নুন মিষ্টিটা দেবেন। আমরা একটু মিষ্টি মিষ্টি এটা খাই গ্রেভিটা, সেই জন্য একটু মিষ্টি দিচ্ছি, কিন্তু আপনারা মিষ্টি না খেলে সেই ওয়াইজ দেবেন। আর যারা লঙ্কা খাবে এখানে হচ্ছে লঙ্কা দিতেই পারে। আর যেটা বলছিল আগে যে সেটা হচ্ছে যে এখানে এবার কাশ্মীরি লঙ্কা দেওয়া হবে, তাই? হ্যাঁ, মানে আমি এই গ্রেভিটাতে কাশ্মীরি লঙ্কা দেবো, কারণ কাশ্মীরি লঙ্কা দিলে ঝাল হয় না আর দেখতে ভালো লাগে। সো হাফ বাটি দুধ নেওয়া হয়েছে। আমার তো এখনই এই পটলগুলো খেতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস, আমার একটু এটা রয়ে গেছে, আমি এটা দিয়ে দিচ্ছি। যে পুরটা বানিয়েছিলাম এটা আরো খেতে ভালো লাগবে, মানে চিংড়ি মাছটাও ইটসেলফ গ্রেভির মধ্যেও এসে গেল। গ্রেভিটার মধ্যে আর জাস্ট এটা হয়ে আসছে, আমি একটু নারকেল দিয়ে দিলাম। এটা নামানোর আগে একটু দুধ দেবো, মানে মালাইকারি যেরকম হয় গ্রেভিটা আমি সেরকম করছি। কিন্তু আপনারা গার্নিশিং এর জন্য টক দই ইউজ করতে পারেন, আর যদি ওটা একটু অন্যরকম খেতে হয়ে যাবে মেথি পাতা ইউজ করতে পারেন, খেতে ভালো লাগবে। কারণ আমি তেলই দিলাম না, কিন্তু এতে অল্প একটু ঘি দিলে জাস্ট অসাধারণ খেতে লাগবে। তো এটা আমরা আজকে ডিনারে খেয়ে বলবো যে কিরকম হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর কমেন্ট সেকশনে জানাবেন আর কি কি ভিডিও আপনারা দেখতে চান। আর নতুন হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের সাবস্ক্রিপশনটা কিন্তু একেবারেই বাড়ছে না। তো কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর একেবারে ডিনার টাইমে দেখা হবে। পটল স্টাফ পটল এসে গেছে পাতে, তো এবার আমরা খাওয়াটা শুরু করব। তো দেখি একটু টেস্ট করে। সুন্দর, এখানটা নারকোলের একটা যে নারকোলটা যে দেওয়া হয়েছে সেটার টেস্টটা তো আছে, তার সাথে ওই চিংড়ি মাছের যে একটা গন্ধটা অসাধারণ। তো
তো আমরা এবার ডিনার করে নিই। আর আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে পরে প্রথমে যেটা দীপান্বিতা বলেছে, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, লাইক তো করবেনই, আর ভালো লাগলে পরে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে। শুভরাত্রি।